নিজেই ঘরে বসে সূরা ফাতিহা দিয়ে জাদু কাটুন, কারো কাছে যেতে হবে না, কবিরাজের কাছেও যেতে হবে না, কারো কাছে যেতে হবে না। আপনি ঘরে বসে আপনার জাদু আপনি নিজেই কাটতে পারবেন। বর্তমানে ব্ল্যাক ম্যাজিক, জাদুটনা, কুফরি কালাম ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। অনেকেই আমাদেরকে ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে, বিশেষ করে আমাদের কাছের লোকরাই কিন্তু আমাদের উপরে জাদু করে। এটা অনেকে বিশ্বাস করে না। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি সুন্দর করে কথা পর্যন্ত বলতে পারতেন না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। লাবিদ ইবনে আসাম, এক ইহুদি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক নিয়ে 11টা গিরা দিয়ে জাদু করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সূরা নাযিল করেছেন, সূরা ফালাক, সূরা নাস। এই দুইটা সূরা পড়ে তিনি আমল করেছেন, তিনি সাথে সাথে সুস্থ হয়ে গেছেন। সুতরাং এই কোরআনের ভিতরে শেফা আছে। এই কোরআন দিয়ে ঘরে বসেই আপনি আপনার জাদু কাটতে পারবেন। জাদুর লক্ষণগুলো কি? আপনি অসুস্থ হচ্ছেন, কোনো রোগ ধরা পড়ছে না, বারবার সংসারের ভিতরে অশান্তি, সন্তান কথা শুনে না, মেয়ের বিয়ে হচ্ছে না, এরপরে আপনার কোনো ব্যবসা উন্নতি হচ্ছে না, ঘরের ভিতরে শুধু ঝগড়াঝাটি লেগেই থাকে, একের পর এক অসুস্থতা বেড়েই যাচ্ছে, এগুলো হচ্ছে জাদুটনার লক্ষণ। এরকম যদি আপনি দেখেন, নিজেই ঘরে বসে জাদু কাটতে পারবেন। প্রথমে আপনি সুন্দর করে অজু করবেন, অজু করে একটা কাঠের চেয়ারে বসবেন। কাঠের চেয়ার হলে ভালো হয়, যদি কাঠের চেয়ার না থাকে অন্য যে কোনো চেয়ারে আপনি বসতে পারবেন। বসে আপনি প্রথমে একবার সূরা ফাতিহা পড়বেন, এরপর একবার আয়াতুল কুরসি পড়বেন, তারপরে সূরা ইখলাস একবার পড়বেন, সূরা ফালাক একবার পড়বেন, সূরা নাস একবার পড়বেন, পরে বুকে ফু দিবেন। এরপরে আপনি ডান হাতে একটা ছুরি নেবেন, ছুরি, ডান হাতে ছুরি নিয়ে আপনি এটা মাথার উপরে রাখবেন। এভাবে রেখে শুধু আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহকারে শুধু সূরা ফাতিহা পড়বেন। পরে আপনি ছুরিতে ফু দিবেন। ফু দিয়ে এই ছুরিটা শরীরের সাথে স্পর্শ না করে, টাচ না করে, আপনি সোজা একেবারে কপাল বরাবর, নাক বরাবর, বুক বরাবর সোজা দুই পায়ের মাঝখানে রাখবেন। রেখে আবার ছুরিটা নিয়ে মাথার উপরে রাখবেন। আবারও শুধু সূরা ফাতিহা পড়ে ছুরিতে ফু দিয়ে শরীরের সাথে স্পর্শ না করে, টাচ না করে, আপনি সোজা একেবারে বুক বরাবর দুই পায়ের মাঝখানে রাখবেন। এভাবে যদি আপনি 7 বার করতে পারেন, আপনার জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম সব কেটে যাবে। এরপরে যাতে করে নতুন করে কেউ জাদু করতে না পারে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আর 4 কুল পরে শরীর বন্ধ রাখবেন। দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। নিজেই ঘরে বসে সূরা ফাতিহা দিয়ে জাদু কাটুন, কারো কাছে যেতে হবে না, কবিরাজের কাছেও যেতে হবে না, কারো কাছে যেতে হবে না। আপনি ঘরে বসে আপনার জাদু আপনি নিজেই কাটতে পারবেন। বর্তমানে ব্ল্যাক ম্যাজিক, জাদুটনা, কুফরি কালাম ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। অনেকেই আমাদেরকে ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করে, বিশেষ করে আমাদের কাছের লোকরাই কিন্তু আমাদের উপরে জাদু করে। এটা অনেকে বিশ্বাস করে না। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন, তিনি সুন্দর করে কথা পর্যন্ত বলতে পারতেন না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। লাবিদ ইবনে আসাম, এক ইহুদি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক নিয়ে 11টা গিরা দিয়ে জাদু করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সূরা নাযিল করেছেন, সূরা ফালাক, সূরা নাস। এই দুইটা সূরা পড়ে তিনি আমল করেছেন, তিনি সাথে সাথে সুস্থ হয়ে গেছেন। সুতরাং এই কোরআনের ভিতরে শেফা আছে। এই কোরআন দিয়ে ঘরে বসেই আপনি আপনার জাদু কাটতে পারবেন। জাদুর লক্ষণগুলো কি? আপনি অসুস্থ হচ্ছেন, কোনো রোগ ধরা পড়ছে না, বারবার সংসারের ভিতরে অশান্তি, সন্তান কথা শুনে না, মেয়ের বিয়ে হচ্ছে না, এরপরে আপনার কোনো ব্যবসা উন্নতি হচ্ছে না, ঘরের ভিতরে শুধু ঝগড়াঝাটি লেগেই থাকে, একের পর এক অসুস্থতা বেড়েই যাচ্ছে, এগুলো হচ্ছে জাদুটনার লক্ষণ। এরকম যদি আপনি দেখেন, নিজেই ঘরে বসে জাদু কাটতে পারবেন। প্রথমে আপনি সুন্দর করে অজু করবেন, অজু করে একটা কাঠের চেয়ারে বসবেন। কাঠের চেয়ার হলে ভালো হয়, যদি কাঠের চেয়ার না থাকে অন্য যে কোনো চেয়ারে আপনি বসতে পারবেন। বসে আপনি প্রথমে একবার সূরা ফাতিহা পড়বেন, এরপর একবার আয়াতুল কুরসি পড়বেন, তারপরে সূরা ইখলাস একবার পড়বেন, সূরা ফালাক একবার পড়বেন, সূরা নাস একবার পড়বেন, পরে বুকে ফু দিবেন। এরপরে আপনি ডান হাতে একটা ছুরি নেবেন, ছুরি, ডান হাতে ছুরি নিয়ে আপনি এটা মাথার উপরে রাখবেন। এভাবে রেখে শুধু আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহকারে শুধু সূরা ফাতিহা পড়বেন। পরে আপনি ছুরিতে ফু দিবেন। ফু দিয়ে এই ছুরিটা শরীরের সাথে স্পর্শ না